বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজ আপনাদের কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এখন সারা পৃথিবীর মিডিয়ায় যেটা চলছে সেটাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গতকাল 20 তারিখ প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন। তার আগে পর্যন্ত তিনি ইলেক্ট প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু গতকাল তার শপথ গ্রহণ হয়ে গেছে। এই শপথ গ্রহণের অনুষ্ঠানটা অনেক রাত পর্যন্ত কাল আমি পুরোটা দেখেছি এবং সমস্ত বক্তব্যগুলো শুনেছি। তার আগে আমি গত পরশু গতবার যে 2016 সালে ট্রাম্প যে শপথ গ্রহণ করেছিলেন তার পুরো অনুষ্ঠানটাও দেখছিলাম এবং শুনেছি। তার কারণ আমি দুটোর মধ্যে একটু তফাৎ করার চেষ্টা করব যে কি দুটো 2016 সালে তিনি যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি কিভাবে শপথ গ্রহণ করেছিলেন, এবং 2000 এই যে 24 সালে এখন তিনি 25 সালে এখন তিনি শপথ গ্রহণ করলেন, সেই 24 সালের শেষের দিকে তার জয় হয়েছিল, সেই শপথ গ্রহণের মধ্যে তফাৎটা কী এবং তার বক্তব্যের মধ্যে পার্থক্যটা কী। প্রথম হচ্ছে যে প্রথমবারে অর্থাৎ 2016 সালে তখন যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি একটা ওপেন গ্রাউন্ডে শপথ গ্রহণ করেছিলেন, প্রচুর লোক সেখানে উপস্থিত ছিল। কিন্তু এবারে তিনি হচ্ছে ওপেন গ্রাউন্ডে করেননি, তিনি এবার শপথ গ্রহণ করেছেন একটা হলের মধ্যে, ওয়াশিংটনে একটা হলের মধ্যে। তবে হলটা খুব বিরাট বড় না হলেও বেশ বড় হল, এবং মোটামুটি বহু লোক গণ্যমান্য লোক সেখানে হাজির ছিলেন, এবং আমেরিকায় যতজন সেনেটে জয়লাভ করেছেন তারা হাজির ছিলেন, যতজন এমপি হয়েছেন পপুলার ভোটে তারা হাজির ছিলেন, এবং ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সবাই তো হাজির ছিলেনই, যারা নামকরা সমর্থক। এছাড়া আপনার ডেমোক্রেটিক পার্টিরও বহু লোকজন হাজির ছিলেন, এবং সেখানে আমেরিকার যে প্রাক্তন প্রেসিডেন্ট তারাও সব কিন্তু সেখানে হাজির ছিলেন। তারাও, আমি প্রায় বেশি জনেরই টিভিতে দেখে দেখে তাদের মুখগুলো চিনি, আমি আপনাদের বলতে পারি যে সেখানে কে কে হাজির ছিল। যাই হোক, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা যিনি শপথ বাক্য পাঠ করান তিনি সব জায়গার মতো ওখানকার সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি তিনি শপথ বাক্য পাঠ করান। প্রথমে শপথ গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, এবং তারপরে শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে অনেকেই যারা উপস্থিত ছিলেন তার মধ্যে বহু এক্স প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, যেমন জর্জ ডব্লিউ বুশ, তিনি তো রিপাবলিকান পার্টির ছিলেন একটা সময় প্রেসিডেন্ট। এছাড়া ডেমোক্রেটিক পার্টিরও তিনি তার স্ত্রী লারা বুশকে উপস্থিত ছিলেন। এছাড়া ডেমোক্রেটিক পার্টির যে প্রেসিডেন্ট, আউটগোয়িং প্রেসিডেন্ট জয় বাইডেন, তিনি উপস্থিত ছিলেন। তিনি যখন প্রবেশ করেন তিনি অবশ্য তার স্ত্রীকে নিয়ে আসেননি, তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে এসেছিলেন। কিন্তু জর্জ ডব্লিউ বুশ এবং ওনার ওয়াইফ লারা বুশ ওরা কিন্তু একসঙ্গে স্বামী স্ত্রীতে ঢুকেছিলেন। এছাড়া ছিলেন আরও ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন, তারাও একসময় বিল ক্লিন্টন প্রেসিডেন্ট ছিলেন এবং তারা দুজনে এসেছিলেন, পাশাপাশি দাঁড়িয়েছিলেন। এছাড়া ছিলেন বরাক ওবামা, তিনিও প্রেসিডেন্ট ছিলেন এবং দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, সম্ভবত 2 টার্ম প্রেসিডেন্ট ছিলেন 16 সাল পর্যন্ত, তো তিনিও উপস্থিত ছিলেন। তিনি কিন্তু একা এসেছিলেন, তার ওয়াইফ কিন্তু আসেনি। তিনি এবারে ডোনাল্ড ট্রাম্প ওখানে শপথ বাক্য পাঠ হয়ে যাওয়ার পর তো প্রেসিডেন্ট হয়ে গেলেন, তখন ওই হলের মধ্যেই একটা বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি কতকগুলো বিষয়কে খুব গুরুত্ব দেন, এবং আগের সঙ্গে এবারে তফাৎ হচ্ছে, আগের বারে তিনি যেমন একটা মেন বিষয়টা সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে একটা ঘোষণা করেছিলেন যে সারা পৃথিবীর বুকে তিনি র্যাডিক্যালাইজেশনকে খতম করবেন। এবারে কিন্তু ঠিক আক্ষরিক অর্থে সেই বিষয়টাতে তিনি যাননি। গতবারের তিনি যে বক্তব্য রেখেছিলেন সেখানে সারা পৃথিবীর বুকে বিভিন্ন বিষয় নিয়ে তার একটু মাথা ব্যথা করতে দেখা গেছিল বা বক্তব্যের মধ্যে ছিল, এবং তার সময়কালে কতটা কি তিনি করেছেন সেটা আমি অত পুঙ্খানুপুঙ্খ শুনিনি বা দেখিনি। কিন্তু এবারে যে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্পিচে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, যখন উনি ইলেক্ট প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরই বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো বলেছেন, সেটা হচ্ছে ডিপোর্টেশন, অর্থাৎ তিনি এখানে যত ইলিগেল ইমিগ্রেন্ট আছে
তাদেরকে তিনি ডিপোর্ট করবেন। সেটা পরিষ্কার ডাক্তারিন ভাষায় কালকে সবার সামনে কিন্তু বলে দিয়েছেন। এবং মেক্সিকো, যেটা গালফ অফ মেক্সিকো আছে, সেটাকে তিনি গালফ অফ আমেরিকা করবেন, সেটা তিনি পরিষ্কার বলে দিয়েছেন। এটা গালফ অফ আমেরিকা হবে, গালফ অফ মেক্সিকো থাকবে না। এবং সেটা আমেরিকার সঙ্গে তার যোগ আছে অনেকটা, একদম নিচের দিকটা আমেরিকার নিচের দিকে, একদিকে মেক্সিকো, একদিকে আমেরিকা, একদিকে কিউবা, এই অংশটা একটা গালফ অফ মেক্সিকো বলে, তিনি গালফ অফ আমেরিকা অলরেডি বলে দিয়েছেন যে এটাকে গালফ অফ আমেরিকা বলা হবে। এবং পানামা খাল নিয়ে তিনি একটা বিশেষ বক্তব্য বলেছেন। পানামা খাল নিয়ে বক্তব্য, যে পানামা খাল নাকি আমেরিকারই কোনো একজন প্রাক্তন প্রেসিডেন্ট ওটা সংস্কার করেছিলেন, তা নাহলে পানামা খাল দিয়ে ওই বড় বড় জাহাজটা যাতায়াতের কোনো সুযোগ সুবিধা ছিল না। এরকম একটা ব্যাপার কিছু হয়েছে বহুদিন আগে, সেটা আমার খুব বিস্তারিত জানি, আমি আর সেটা নিয়ে কোনো গবেষণা করে দেখিও নি। যাই হোক, উনি যেটা বললেন। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে পানামা খালের যে সমুদ্রের যে অংশ দিয়ে এই যে জাহাজ যাতায়াত করে, যাত্রীবাহী জাহাজ, মিলিটারি জাহাজ, বা ওই যে মালপত্র যে জাহাজ, ট্রান্সপোর্ট জাহাজ যেগুলো যাতায়াত করে গুডস নিয়ে, সেই জাহাজগুলোতে পানামা সরকার একটা ট্যারিফ চার্জ করে, অর্থাৎ একটা কর নেয়। এবং সেখানে দেখা গেছে যে পানামা সরকার অনেক বেশি বেশি করে ট্যারিফ নিচ্ছে। ইউএসের যে বিভিন্ন আমেরিকার যে সমস্ত জাহাজ এই পাশ দিয়ে যাতায়াত করছে, সেটা পরিষ্কার দার্থহীন ভাষায় বলেছেন। এবং পানামা খালটা আমেরিকা পানামাকে দিয়েছিল, চায়নাকে দেয়নি, এটা পরিষ্কার বলেছেন যে ওখানে চায়নার বরচস্ব, অর্থাৎ চায়নার অনেক বেশি বাড়াবাড়ি ওখানে হয়েছে, এইটা উনি পরিষ্কারভাবে বলেছেন। এবং একটা মিলিটারির একটা অংশকে, যাদের কিছু একটা অংশ, বড় অংশ যাদের ইয়ে করা হয়নি, বেতন দেওয়া হয়নি, বা তাদের উপর শাস্তি কিছু করা হয়েছে এরকম মিলিটারি বা পুলিশের, তাদের সেই শাস্তির খাটটা তিনি উইথড্র করছেন, এবং সেখানে তাদেরকে ফুল পেনশন এবং বেতন দেওয়া হবে, এটা তিনি ওখানেই ঘোষণা করছেন। এছাড়া তিনি ন্যাশনাল ইমার্জেন্সি জারি করছেন। এই ন্যাশনাল ইমার্জেন্সিটা অনেকে খুব সবাই মিলে দাঁড়িয়ে হাত তেলে সাপোর্ট দিচ্ছিল। সেই ন্যাশনাল ইমার্জেন্সিটা হচ্ছে কীভাবে আমেরিকাকে আবার তার যে পুরনো যে একটা বৈভব ছিল, এবং পুরনো যে একটা ঐশ্বর্য ছিল, এবং পুরনো যে একটা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সেটা কীভাবে ফেরত নেওয়া যায়, তার জন্য তিনি একটা ন্যাশনাল ইমার্জেন্সি তিনি জারি করেছেন। এবং তিনি মেক্সিকো বর্ডারকে ইমিডিয়েট সিল করতে বলে দিয়েছেন, যে মেক্সিকো বর্ডারকে ইমিডিয়েট সিল করে দেওয়া হোক, অর্থাৎ ওখান থেকে যারা ডিপোর্টেশন হয়ে আসতে চায়, অথবা যারা ডিপোর্টেশনের জন্য দরখাস্ত করেছে, সব তিনি ক্যান্সেল করে দেবেন। এইভাবে তিনি অনেকগুলো এরকম বক্তব্য রেখেছেন। এবং ওখানে দেশ বিদেশের প্রচুর অতিথি ছিলেন। তবে আমি এবং সমস্ত টেক গাইজরা ছিল, যা আমি বলতে পারি আপনাদেরকে, আমি যাদেরকে চিনি, এলন মাস্ক তো ছিলই, কারণ সে তো ট্রাম্পের ক্যাম্পেইনের একজন পুরোধা ছিল, এবং সে ভয়ানকভাবে রিস্ক নিয়ে ট্রাম্পকে সাপোর্ট করেছে। যদি কোনো কারণে ট্রাম্প হেরে যেত, তাহলে কিন্তু তার ব্যবসার উপর, মানে যদি ডেমোক্র্যাটদের সরকার আসতো, ওর উপর একটা নিশ্চয়ই মস্ত বড় একটা মানে আঘাত আসতেও পারতো। তো খুব রিস্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তিনি সাপোর্ট করেছেন, তো তিনি তো ছিলেনই। এবং আমাদের ভারতবাসী হিসাবে গর্ব লাগে, সুন্দর পিচাই, গুগলের যিনি সিইও, উনি এখানে ছিলেন, এবং দীর্ঘক্ষণ এলন মাস্কের সঙ্গে কথা বলছিলেন, দেখছিলাম, বিভিন্নভাবে গল্প করছিলেন। এইসব আরও অনেকে ছিলেন, মার্ক জুকারবার্গ ছিলেন, বুঝতে পেরেছেন, যিনি ফেসবুকের বা মেটার যিনি সিইও, তিনি ছিলেন। এবং তিনি যদিও এর আগে ট্রাম্পের সঙ্গে খুব একটা তার সম্পর্ক ভালো ছিল না, এবং যদি ইদানিংকালে সেই সম্পর্কটা তিনি শুধরে নিতে চেয়েছেন। এবং তিনি কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স, একটা পডকাস্টে একজন সাংবাদিক কাছে, যে কীভাবে বাইডেন প্রশাসন তার উপর চাপ সৃষ্টি করেছিল, এবং বাইডেন প্রশাসন কীভাবে তার ব্যবসাতে প্রবলেম তৈরি করেছে, এসব নিয়ে কিছু বক্তব্য রেখে, মানে তিনি এখন তার পাশা অন্যদিকে ঘুরিয়ে নিতে চেয়েছেন, তিনি ছিলেন। আচ্ছা, তারপর ছিলেন হচ্ছে যে জেফ বোজেস ছিলেন, যিনি আমাজনের হচ্ছে যে মালিক, সিইও বলা যায়। এছাড়া ব্লু অরিজিন এবং ওয়াশিংটন পোস্ট, যার হচ্ছে কি যে মালিকানার মধ্যে আছে, তিনি ছিলেন। এবং আর যে ছিলেন সেটা হচ্ছে কি যে লোরা ওয়েন্ডি স্ট্রেঞ্জেল, তো এই আবার ওই জেফ বোজেসের পার্টনার, এবং জেফ বোজেসের পার্টনার, এবং সে হচ্ছে কি যে আবার সে নিজে একজন পাইলটও মহিলা, এবং তিনি হচ্ছে ব্ল্যাক অপস এভিয়েশনের একটা ফাউন্ডার। তিনি একটা ওই ব্ল্যাক অপ এভিয়েশন বলে একটা এভিয়েশন কোম্পানি করছেন, এইটা তিনি হচ্ছে যে তিনিও ছিলেন। এছাড়া আরও অনেক সব ডোনাল্ড ট্রাম্পের সমস্ত পরিবারের লোকজন ছিলেন, তার ছেলে, মেয়ে, জামাই, সমস্ত একদম সবাই ছিলেন। এবং জেডি ভেন্সের, যিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, তার পত্নী উষা ভেন্স, তিনি তো একজন জন্মসূত্রে না হলেও তিনি একজন ভারতের মহিলা ছিলেন, এবং তিনি একজন মানে নামকরা উকিলও বটে ওখানে আমেরিকাতে, তিনি তো বরাবরই ছিলেন।
পাশাপাশি ছিলেন, জেডি ভ্যান্সের পাশে ছিলেন, এবং ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলোনিয়া ট্রাম্প, তিনি তো থাকবেনই, তিনি ছিলেনই, এবং ওখানকার প্রধানমন্ত্রী তাকে ওই একটা কালো পোশাক এবং কালো টুপি পরে আসতে হয় মনে হয়, সেই ড্রেসেই তিনি ওখানে এসেছিলেন। তো এই সমস্ত মানে সারা পৃথিবীর লোকজন ওখানে কিন্তু ছিলেন, যাদেরকে আমি দেখতে পাইনি বা আমার নজরে পড়েনি। বহু লোক তো তার মাঝে কেউ বসেছিলেন, যেমন ওই যে বিল গেটসকে আমি চিনি, তাকেও বহুবার দেখেছি ছবি টবিতে, কিন্তু বিল গেটসকে ওখানে আমি দেখতে পাইনি অন্তত। বা আমাদের ভারত থেকে যে ডক্টর জয়শঙ্কর গেছেন, কিন্তু এত ভিড়ের মাঝে আমি তাকেও খুঁজে পাইনি, যদিও ক্যামেরা চারদিকে ঘুরছিল, কিন্তু তাকে আমি খুঁজে পাইনি। তিনি অবশ্যই ওখানেও কোথায় ছিলেন, কারণ তারপরে তিনি আবার কোয়াড মিটিং করতে শুরু করছেন, অস্ট্রেলিয়া, আমেরিকা আর যে আছে তাদেরকে নিয়ে কোয়াড মিটিং শুরু করেছেন বলে একটা খবর এসেছে। এর বাইরে হচ্ছে কি যে শি জিনপিংকে নিমন্ত্রণ করছেন, কিন্তু শি জিনপিং তো চাইনিজ প্রেসিডেন্ট, তিনি তো আসেননি, এবং তিনি বোধহয় তার ভাইস প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার কাউকে পাঠিয়েছেন, তাকে আমি চিনি না ঠিক, নিশ্চয়ই ওখানে কোথাও এত গেস্টের মাঝখানে ওখানে হয়তো তিনি বসেছিলেন। এবং এছাড়া যে ইতালির যে প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, তাকেও নিমন্ত্রণ করছেন, কিন্তু তাকেও আমি অন্তত ওই পুরো প্রোগ্রামটার মধ্যে আমি দেখতে পাইনি, আমার নজরে পড়েনি। এর মধ্যে যদি কোথাও থেকে দেখেন, বা হয়তো বিশেষ কাজের জন্য যিনি যাননি দেশে, নিজের দেশে কাজের জন্য যাননি, অন্য কাউকে পাঠিয়েছেন, সেই খবরটা আমার এখন জানি। কিন্তু আমি চিনি, যেহেতু টিভিতে বিভিন্ন সময় ইন্টারনেটে তার ছবি টবি দেখেছি, ভারতে এসেছেন তার ছবি দেখেছি, তাকে ওখানে আমি দেখলাম না। এছাড়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট আসার কথা, তাকে আমি চিনি নি, অতএব আমি বলতে পারবো তিনি এসেছিলেন কিনা। তো এছাড়া আরও সমস্ত বিজনেস গাইজ, যারা বড় বড় বিজনেস, আমেরিকাতে বিজনেসম্যান, এন্ট্রিপ্রেনার, তারা সব ছিলেন, তাদের সবারই নাম আমি জানি না বা চিনি না। আমি যেগুলো চিনি বা ছবিতে দেখেছি তাদেরকে, সেই নামগুলো আপনাকে বললাম। এটা হচ্ছে প্রথম। তারপর তিনি ওটা হয়ে যাওয়ার পর ওখানে যে খাতা সই করতে হয়, সব জায়গাতে যে প্রেসিডেন্ট হিসাবে তিনি শপথ নিলেন, তার তো খাতা সই করতে হয়, তিনি যে খাতা সই করছিলেন, মস্ত বড় কালো পেনে খসখস খসখস করে আওয়াজ হচ্ছিল, সে দেখলাম খাতা সই করলেন যে আমি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলাম। আর চারপর যে হোয়াইট হাউসের স্টাফ ছিল, তারা সব সই করাচ্ছিল, এবং পাশে যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী উষা ভ্যান্স, এবং আরও সব বাকি যারা সব অনেকে উপস্থিত ছিলেন, আর যারা ওই রিপাবলিকান পার্টির যারা একদম মাথা লোক 6-8 জন উপস্থিত ছিলেন, তাদেরকে সবাইকে সই করে একটা পেন দিলেন, সবাইকে একটা করে পেন দিচ্ছিলেন, কিছু পেন থেকে গেলো। আজকে আবার একটা ভিডিও দেখলাম, তিনি সেই পেনগুলো নাকি ওখানে যারা উপস্থিত ছিল অনেক তার দলে রিপাবলিকান। এরপরে অনুষ্ঠান শেষ হতে কিন্তু আমি দেখলাম জো বিডেন এবং মিসেস, তিনি ছিলেন, কিন্তু তিনি হয়তো একসঙ্গে ঢোকেননি দুজনে, কিন্তু তিনি ছিলেন। পরে তারা দুজনে ওখান থেকে বেরিয়ে একটা হেলিকপ্টার চেপে তাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে চলে গেলেন। তো সেইটা, এবং জো বিডেনের বোধহয় বড় ছেলে ডক্টর জে বিডেন হতে পারে, কারণ একজন জে বিডেন বলে ডক্টর একজন এলেন, তিনি, তাকে দেখলাম সবাই খুব সম্মান পূর্বক, মানে ওখানেগুলো একটা স্টেজে এক একজনকে ঢোকানো হচ্ছে আর কি, মানে একজনের নাম বলা হচ্ছে, তারপর তিনি আসছেন, দুজনের নাম বলা হচ্ছে, তারপর তিনি আসছেন, খুব জাঁকজমকপূর্ণ ব্যাপার। তো আমি তো ভাবছিলাম সবার বোধহয় বসার জায়গা হবে না, সবাই দাঁড়িয়েছিলেন প্রথমের দিকে, তারপর দাঁড়িয়ে হাত তালিয়েছিলেন, তারপর দেখা গেল না, সময়টা অনেকক্ষণ সময় লেগেছে, অনেকক্ষণ লোকজনকে দাঁড়িয়েও থাকতে হয়েছে, একটু খুব জাঁকজমকপূর্ণ ব্যাপার। তো আমার তো দেখতে দেখতে একটু কেমন অস্বস্তি লাগছিল যে এত সময় লেট করে বিষয়গুলো হচ্ছে। তো যাই হোক, ওখানকার নিয়ম যা, সেই নিয়মেই তো হবে, আমার ভালো লাগা না লাগার সঙ্গে তো কোনো সম্পর্কিত নেই। তো যাই হোক, এইভাবে খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে। তারপর দেখলাম না, কিন্তু সবারই সুন্দর বসার জায়গা, অর্থাৎ যেভাবে যতজনকে নিমন্ত্রণ করা হয়েছে, মানে মাঝে মাঝে তো যিনি ঘোষণা করছিলেন, ঘোষক, তিনি বলছিলেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান কাইন্ডলি সিট ডাউন, এরকম। তো তখন দেখলাম সবাই বসে পড়েছে, তো কেউ তখন কিন্তু দাঁড়িয়ে নেই, এরকম একটা ব্যাপার আর কি। যদি 2 জন পিছনের দিকে দাঁড়িয়েছিলেন, সেটা নেগলিজিবল ম্যাটার। তো অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে। এবং তারপরে দেখছিলাম যে আজকে ডোনাল্ড ট্রাম্প সেখানে, তারপরে একটা বক্তব্য বললেন, তখন কিন্তু তার ওখানে একটা এমব্লেম দেওয়া গেছে, প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কারণ তখন তো বাকি রিপাবলিকান পার্টির লোকজন তো ওখানে এসে হাজির হয়ে গেছে, তারাই মূলত থেকে গেছে ওখানে, তার সমর্থকরা একদম, যারা খুবই মানে ঘনিষ্ঠ সমর্থক, এবং যারা হয়তো বিভিন্নভাবে দলের বিভিন্ন পদে বিভিন্ন প্রদেশে আছে, তারা তাদের সামনে বলছিলাম, তাদেরকে আবার কিছু পেন থেকে গেছিলো সই করার সময়, প্রায় 1 ডজন পেন ছিল, 1 ডজন কি 2 জন পেন ছিল, হয়তো এক একজনকে ওখানে যারা ছিল তাদেরকে এক একজনকে এক এক করে দিচ্ছিল, তো এই পেনের একটাকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সই করেছেন খাতাতে, তো সেগুলো তারা খুব যত্ন সহকারে সেগুলো নিচ্ছে, তো সেগুলো কয়েকটা থেকে গেছিলো একটা বক্সের মধ্যে, সেগুলো তিনি ছুঁড়ে বাকি অডিয়েন্সের দিকে দিচ্ছেন। সেটা আজকে একটা ছোট্ট ভিডিও এলো, সেটা দেখলাম। যেমন অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়েছে, এবং তিনি তার এবারের যে তার মূল যে ফোকাস, যে মেক আমেরিকা গ্রেট এগেন, আমেরিকাকে একদম মানে গ্রেট করতে হবে। তিনি অটো ওয়ার্কার্সদের ভীষণভাবে হচ্ছে প্রেস করেছেন, এবং ব্ল্যাক এবং কি আর একটা গোষ্ঠী আর কি,
আম তাদেরকে ভীষণভাবে প্রেস করেছেন যে তারা আমাদেরকে ভালো ভোট দিয়েছে, অটো ওয়ার্কাররা ভালো আম তাদেরকে ভোট দিয়েছে এবং সেজন্য তিনি তাদের প্রশংসা করেছেন। তো এই যে বিষয়গুলো এবং তিনি খুব কড়া ভাষায় আরও বেশ কিছু জিনিসগুলো বলেছেন। তো আর তারপর তো আজকে দেখছিলাম আজকে তিনি আবার এক্সিকিউটিভ যে অর্ডার বিভিন্ন বোধহয় সখানেক যেটা বলেছিলেন আগেই যে আমি সখানেক এক্সিকিউটিভ অর্ডার সই করব, সেই সখানেক এক্সিকিউটিভ অর্ডার তিনি আজকে সই করেছেন এবং দেখছিলাম বিভিন্ন এসেছে এবং আজকে যে প্রথম যে ওই প্রশাসনের যে সেক্রেটারি অফ স্টেটস মার্কো রুবিও তিনি শপথ গ্রহণ করেছেন, যিনি ফ্লোরিডা থেকে সেনেটর হয়েছেন। তিনি হচ্ছে শপথ গ্রহণ করেছেন, সেটা একটা নিউজ এসেছে, বিবিসি নিউজ এসেছে, সেটা দেখছিলাম। তো এর বাইরে আরও অনেক নিউজ এসেছে তিনি আগামী দিনে আগে কী কী সই করেছেন, কী কী বিষয়ের উপর তিনি সই করেছেন। আজকেই এক্সিকিউটিভ অর্ডার প্রায় 100 খানেক এক্সিকিউটিভ অর্ডার তিনি নাকি সই করেছেন। তো সেটা আমি ডিটেল পড়ে আগামীকাল তার আবার একটা ভিডিও করব। তো আমি ভাবলাম গত দুদিন ওই অনুষ্ঠান দেখা মানে 2016 সালে ট্রাম্পের যে প্রেসিডেন্ট অনুষ্ঠান সেটা আমি গত পরশু দেখেছি এবং কালকে দেখেছি, দুটোর মধ্যে তুলনা করে দেখার জন্য তফাৎ। এবারে তার সবচেয়ে লক্ষ্য হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেন, আমেরিকার অর্থনৈতিক অবস্থা ফেরাতে হবে, আমেরিকায় কাজের সুযোগ তৈরি করতে হবে, আমেরিকায় প্রচুর বড় বড় বিজনেস তৈরি করতে হবে, রাস্তাঘাটের সংস্কার করতে হবে এবং আমেরিকাতে যে সমস্ত ইমিগ্রেন্ট আসছে সেই ইমিগ্রেন্ট আসা বন্ধ করতে হবে। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানে এখন তার এবং তিনি সারা পৃথিবীর বুকে একটা পিস মেকিং হিসাবেও কাজ করতে চাইছেন, সেটাও তিনি বলেছেন। এবং তিনি ওই যে ইসরায়েল গাজার যুদ্ধ যে থেমে গেছে এবং সেখানে যে হোস্টেজ ফেরত শুরু হয়েছে সেটাও কিন্তু ওখানে তিনি মানে রেফার করেছেন, বলেছেন কথাটা। তো এইভাবে পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, এইটা আমি এই বিষয়টাকে খুব সংক্ষেপে আপনাদের রাখার জন্য এই ভিডিওটা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বেল আইকন ক্লিক করবেন সো দ্যাট আপনাদের কাছে আমার সমস্ত ভিডিও ইমিডিয়েটলি পৌঁছে যায়। ধন্যবাদ, নমস্কার।